মৌলভীবাজার থেকে বন্যার ক্ষয়ক্ষতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে ইলাহি কুটির আপনি নিশ্চয়ই শুনছেন। এর আগে তো আপনি জানিয়েছিলেন বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে। আপনার কাছে এখন জানতে চাই মৌলভীবাজারের এখন বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আপনি, আর কতটা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছেন সে বিষয়টিও জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আমি ঈদের পরের দিন থেকেই মৌলভীবাজারে বন্যা শুরু হয়। এখন পর্যন্ত মৌলভীবাজারের যে মনুর পাড় এবং ধলই নদীর যে বন্যা সেটা অনেকটাই মানুষের বন্যা শেষ হয়ে গেছে, মানুষের দুর্ভোগ অনেকটা কমে গেছে, মানুষের আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে। কিন্তু মৌলভীবাজারের হাকালুকি হাওর পাড়ের যে তিনটি উপজেলা, বিশেষ করে কুলাউড়া, বড়লেখা, জুড়ি, এই তিনটা উপজেলার হাওর পাড়ের অধিকাংশ মানুষ অর্থাৎ ৯৫% মানুষ এখন পর্যন্ত পানিবন্দী। আমি আছি এখন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার যেটি ৬ লাখ মানুষের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র, ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। সেই স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থাটা আপনি দেখতেছেন এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত হয়ে আছে। এই জায়গার মানুষ এখন পর্যন্ত দুর্ভোগের চরম আকার পৌঁছেছে। যারা স্বাস্থ্য সেবা গ্রহণ করতে আসছেন তারা এই কাঠের ব্রিজ দিয়ে পার হয়ে যাচ্ছেন এবং অনেকগুলা রুমে এখন পর্যন্ত পানি। আমি কথা বলেছিলাম দুর্ভোগ মানুষের সাথে, তারা বলেছেন যে এই জায়গায় যারা জনপ্রতিনিধিরা আছেন তারা কেউ এগিয়ে আসেননি। এখানে ব্যবসায়ী সমিতি যারা আছেন তারা এই কাঠের বৃষ্টি করে দেওয়ায় মানুষের যাতায়াতের অনেকটা সুযোগ সুবিধা হয়েছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজারের যে হাকালুকি হাওর পাড়ের যে বানবাসী মানুষের যে দুর্ভোগ এখন পর্যন্ত চরম আকার ধারণ করছে, খাদ্য সংকট দেখা দিয়েছে। হাওর পাড়ের যে বাজারগুলো আছে, বাজারগুলোর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ বিষয়ে আমি প্রশাসনের সাথে কথা বলেছিলাম। প্রশাসন বলতেছেন এই বিষয়ে তারা নজরদারি রাখতেছেন এবং জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে মানুষের জনদুর্ভোগ যাতে কমানো যায়। আপনি বলছেন যে মৌলভীবাজারের ক্ষয়ক্ষতি, মৌলভীবাজার যদি ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনাকে জানাতে চাই তাহলে হচ্ছে এখন পর্যন্ত প্রায় এলজিডির রাস্তা, গ্রামীণ রাস্তা প্রায় ৭৪ কিলোমিটার নষ্ট হয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫৪ কোটি টাকা। এবং ইতিমধ্যে এই হাওর পাড় সহ মৌলভীবাজারের সমগ্র মৌলভীবাজারের ৪২,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের রূপা আউশ এবং আউশের বীজতলা নষ্ট হয়ে গেছে এবং প্রচুর সবজি ক্ষেত যেটা নষ্ট হয়ে গেছে, যার হিসেবটা কোনো টাকার হিসাবে সেটা করা হয়নি। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই হাওর পাড় সহ মৌলভীবাজারের যে বিস্তীর্ণ এলাকার পুকুর এবং খামারে মাছ ভেসে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। এই অবস্থায় মৌলভীবাজারে এখন পর্যন্ত বন্যার যে সার্বিক অবস্থা, একদিকে যদি বলা যায় যে উন্নতি হয়েছে, কিন্তু অন্যদিকে যে অবস্থা সেটা অনেকটা স্থিতিশীল। বিশেষ করে হাওর পাড়ের মানুষের দুর্ভোগ এবং বন্যার পানি নামতেছে খুব ধীর গতিতে। বানবাসী মানুষ আমাকে তার সাথে কথা বলে যেটুকু জেনেছি, তারা বলেছেন ২০১৭ সালে এরকম বন্যার সৃষ্টি হয়েছিল। বন্যার পরবর্তী যে জলাবদ্ধতার কারণে ৭ মাসের মতো ছিল। এইবারও এরকম অবস্থার সৃষ্টি হতে পারে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। কুটি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যায় ক্ষয়ক্ষতি সম্পর্কে জানছিলাম মৌলভীবাজারের সহকর্মী কুটির কাছ থেকে।